নতুন পুর প্রধানকে বেছে নিতে শুক্রবার দুপুর 11:30টায় বৈঠকে বসেছিলেন পানিহাটির সকল কাউন্সিলর। তবে উপস্থিত ছিলেন না সদ্য প্রাক্তন পুর প্রধান মলয় রায়। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি পুরসভায় যেতে পারেননি। বৈঠকে উপস্থিত কাউন্সিলররা নয়া পুর প্রধান হিসেবে সোমনাথের নামে সম্মতি জানান। পানিহাটির নতুন পুর প্রধান হলেন তৃণমূলের সোমনাথ দে। তিনি পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন দায়িত্ব পেয়ে পানিহাটির অমরাবতী মাঠ নিয়ে মুখ খোলেন সোমনাথ। বলেন, অমরাবতী মাঠ পানিহাটির ফুসফুস, তাকে আমাদের রক্ষা করতে হবে। পুরসভায় 125 বছর পূর্তি উপলক্ষে চাঁদা তোলার অভিযোগ ওঠে মলয়ের নেতৃত্বাধীন পুর প্রশাসনের বিরুদ্ধে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অমরাবতী মাঠ সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পুর প্রধানের পদ থেকে সরে যেতে হয় মলয় রায়কে। এদিন নির্মল ঘোষের তত্ত্বাবধানে পানিহাটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। পানিহাটি পুরসভার 35 জন কাউন্সিলরের 32 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন, তার মধ্যে 2 জন কংগ্রেস ও সিপিএম এর। চেয়ারম্যান নির্বাচনে উপস্থিত 32 জন কাউন্সিলর সোমনাথ দেকে সমর্থন করেন। পানিহাটির মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে, সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে, সেটাকে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি, সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য। কিভাবে আপনি নির্বাচিত হলেন আজকে, যদি বলেন? আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছে। 35 জন কাউন্সিলরের মধ্যে আমাদের 2 জন কাউন্সিলর, একজন বাইরে আছেন, 2 জন বাইরে আছেন। আর প্রাক্তন পুরপ্রধান তো আসেননি। প্রাক্তন পুরপ্রধান আসেননি, তিনি একটু অসুস্থ। কতজন ছিল কাউন্সিলর? ওই 3 জন বাদ দিয়ে সবাই ছিল, এবং সিপিএম কংগ্রেস দুজনই ছিল। তার মানে 32 জন, 35 জনের মধ্যে 32 জন কাউন্সিলর উপস্থিত। পানিহাটি সবে আজকে দায়িত্ব নিলাম, এখনো শপথ গ্রহণটা করে নিই। আমি অবশ্যই কাজ করবো, আপনাদের ডেকে নিয়ে বলবো কবে থেকে কি কাজ হচ্ছে। কেউ কি কোনো বিরোধিতা করেছে? আপনি কি বলবেন? বিরোধীদের কথা আমি উঠতে দেবো না। আমার ফার্স্ট কাজ হচ্ছে পানিহাটির মানুষকে পৌর পরিষেবাটা করে দেওয়া। এটাই হচ্ছে ফার্স্ট কাজ, যেটা পৌর পরিষেবাটা 5 লক্ষ 5.5 লক্ষ মানুষ পানিহাটির 35টা ওয়ার্ড, এই মানুষকে পৌর পরিষেবাটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। ও বিরোধীরা কি বললো না বললো সেটা নিয়ে আমি মাথা ঘামাই। আপনার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, আমি হাত জোর করি, এটা নিয়ে আবার এইসব আলোচনা আসবেন না। আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ, পরিষেবা দেবো। যার বক্তব্য বিরোধিতা করা, তারা বিরোধিতা করে। এতদিন কি পরিষেবা ছিল না? পরিষেবা ছিল, আরো উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যেই দল আমাকে দায়িত্ব দিয়েছে। সেই পরিষেবাটা মানুষের কাছে। অমরাবতী মাঠ নিয়ে যে ধোঁয়াশা হয়েছে, সেটা নিয়ে কি স্পষ্ট করবেন? সেটা আমি কিছু বলবো না, কারণ সেটা রাজ্য সরকার দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিওকে দায়িত্ব দিয়েছেন। তারা সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে। অতএব সেটা সরকারের ব্যাপার, সরকার তার সিদ্ধান্ত জানাবে। চলো, ঠিক আছে। আচ্ছা, আপনি শপথ নেওয়ার পর এমনি কিভাবে কাজ, কি পরিকল্পনা রয়েছে? নতুন কিছু গার্বেজ ছাড়াও পানিহাটির যে রাস্তাঘাট, এই সমস্ত কিছু? রাস্তাঘাট অলরেডি আপনারা জানেন, প্রায় 40 কোটি টাকা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব স্যাংশন করেছেন। এবার ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ওয়ার্ডেই রাস্তার কাজ হচ্ছে, এবং আগামী দিনে আমাদের আরও প্রজেক্ট জমা দেওয়া আছে। মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের সাথে কথা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর তার সাথে আমরা বসবো। পানিহাটির কাউন্সিলরদের সঙ্গে নিয়ে, আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, মাননীয় বিধায়ক, সাংসদকে নিয়ে এবং জেলার যিনি দায়িত্বে থাকেন তাকে নিয়ে আমরা বসে আমরা পানিহাটির জন্য যা যা কাজ করার সেটা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব করবেন বলেছেন। এবং পানিহাটিকে এক নতুন পানিহাটি, সুন্দর পানিহাটি, মানুষের উন্নততর পানিহাটি মানুষের কাছে আমরা। বিদায়ী পুরপ্রধান আজকে বৈঠকে এলেন না, ওনার সঙ্গে কি আপনি আলাদা করে দেখা করবেন? একটা বড় সমস্যা। বিদায়ী পুরপ্রধান আজকে বৈঠকে এলেন না, ওনার সঙ্গে কি